এই যে আমাদের শরীরের একটা দেহের একটা অংশ নিলাম। নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা, থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে ধরেন যে আমার শরীর থেকে নিল। নিয়ে যদি একটা মানুষ বানায় ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা। এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়া নামটা বলেন তো কি? ক্লোনিং, ক্লোনিং। ওই যে কয় না ক্লোন মোবাইল মানে মোবাইলের নকল এরকম ক্লোনিং। কোরআনের মধ্যে আল্লাহ ২ জনের তৈরি হওয়াকে ২ জনের সৃষ্টি হওয়াতে একটা মিল রাখছেন। তার মধ্যে একজন হচ্ছে ১ম যে মানুষ কার্বন কি নাম? আদম। আরেকজন আছে যেটা হচ্ছে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। তাইলে আল্লাহ কোরআনের মধ্যে এই ২ বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হইছে এইটা বলছে। এই ২ নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে। ২ নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে? ভিন্নভাবে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ২ জন ভিন্নভাবে তৈরি হয়েছে। আপনি যে অবাক হবেন কোরআনে আদম এবং ঈসা এই ২ জনের কথাই ২৫ বার করে আসছে। কতবার? বুঝেন নাই? আচ্ছা। আচ্ছা বলেন তো আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তৈরি করছে, আদম আলাইহিস সালামের কোন বাবা, মা কেউ আছে? আছে? আল্লাহ ফু দিলেন সেখান থেকে আদম নবী মানে মাটি থেকে সেখান থেকে হচ্ছে জান আসলো, রূহ ফুঁকে দিলেন তারপরে হচ্ছে আদম চলে আসলো। ঈসা নবী আমরা জানি যে উনার মরিয়মের শরীরে পেয়েছি। বিবি মরিয়ম আলাইহিস সালামের শরীরে। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কেউ জানে? আছে? তাহলে দেখেন তো আদম যেভাবে তৈরি হয়েছে ঈসা এইভাবে তৈরি না? ইন্টারেস্টিং জিনিস। এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ দেহের একটা অংশ নিলাম। নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা, থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে ধরেন যে আমার শরীর থেকে নিল। নিয়ে যদি একটা মানুষ বানায় ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা। এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়া নামটা বলেন তো কি? ক্লোনিং, ক্লোনিং। ওই যে কয় না ক্লোন মোবাইল মানে মোবাইলের নকল এরকম ক্লোনিং। তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার বড় ভাই একবার বলতেছে, "নাবিল, মানুষ তো মানুষকে বানায় ফেলছে।" কিভাবে? যে এই যে ক্লোনিং করে দেখো যে একজনের শরীর থেকে একটা দেহকোষ নিল, ঠিক ঐরকম একটা লোক বানায় ফেলল। চিন্তা করেন কিন্তু এটা কিন্তু মানুষ এখন পারে। তা আমি অনেকটা বললাম যে, "ভাই দেখেন, আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে।" বলছে, "কিরকম?" দেখেন আল্লাহ ক্লোনিং করল কিরকম করে? দেখেন খুব ইন্টারেস্টিং। আল্লাহ একটা শরীরের যেকোনো একটা অংশ নিল, ফু দিল, আদম হইল। মরিয়ম যে বিবি মরিয়ম তার শরীরে একটা ফু দিল, সেখানে ঈসা নবী হইল। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস। এখানে আমি একটা জিনিস বলি আগে। এখানে একটা জিনিস বুঝতে পারেনি। হাওয়া আলাইহিস সালাম যে আছে না হাওয়া, হাওয়া নবী। আর কি বলে? কি বলছি আমি? হাওয়া নবী বলছি। আদম আলাইহিস সালামের যে স্ত্রী হাওয়া, ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না? আর বিবি মরিয়ম ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ঈসা আলাইহিস সালাম। আমরা যদি এখানে যেকোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই, নিয়ে যদি একটা মানুষ বানায় ফেলি, সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়েছি ঐরকম হবে। একটা মেয়ের শরীর থেকে যদি নেই তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে। তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো, ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো। তার মানে যার মতো নিব ঠিক সেইরকম। আচ্ছা বলেন তো আমাকে আদম আলাইহিস সালামের শরীর থেকে আদম আলাইহিস সালামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন, হাওয়া, উনি কি নারী না পুরুষ? নারী। বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত যেইরকম পুরুষ ঠিক ঐরকম হবে। যেইরকম নারী ঠিক সেইরকম। কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন? পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন, নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী। বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে। আল্লাহ আরেকবার ইন্টারেস্টিং একটা জিনিস করল। সেটা কি? বিবি মরিয়ম আলাইহিস সালাম, বিবি মরিয়ম উনার শরীরের ক্লোনিং করল। করে নারী থেকে ওইখানে উনার শরীরে কাকে বানাইলো? ঈসা নবী। নারী থেকে বানাইলো পুরুষ। বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না
যে পুরুষের ক্লোনিং করে নারী, নারীর ক্লোনিং করে পুরুষ, এটা হইতে পারে বিজ্ঞানের কোন সূত্র এখানে কাজ করে না। তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি, এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন? এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা।